আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি একজন পার্সনকে নিয়ে কথা বলবো, আমার অনুপ্রেরণার আরেক সাইট, সেটা হচ্ছে ওসমান হাদি ভাইকে। বেসিক্যালি আমি প্রথমে বলি, আমি ইনকিলাব ফ্যামিলির একজন আহ্বায়ক। উনি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, দেন আমি ইনকিলাব ফ্যামিলির মুখপাত্র। বাট ওনার ইনকিলাব মঞ্চটা রাজনৈতিক নাকি রাজনৈতিক নয় সেটা আমি বলতে পারতেছি না ক্লিয়ারলি। বাট আমার দিক দিয়ে আমি ইনকিলাব ফ্যামিলিটাকে আমি রাজনীতিক হিসেবে নিচ্ছি না, আমি এটা নিচ্ছি মানবিক টিম হিসেবে। ওনার প্রতি মানবতা রেখে আমি আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি জানি না উনি রাজনীতি করে কিংবা করে না, অথবা ইনকিলাব মঞ্চটাকে কীভাবে নিয়ে গেছে এটা আমি জানি না। বাট ওনার সাথে আমার এই পর্যন্ত প্রায় একবার দেখা হয়েছে, 2বার মোবাইল কলে কথা হয়েছিল। বাট আমি সামনাসামনি দেখা করার মাধ্যমে ওনার সাথে আমি যেভাবে কথা বলেছি এবং উনি আমাকে যে অনুপ্রেরণা দিয়েছে, প্রথমত আমি সেটা শেয়ার করি। সেটা হচ্ছে ওনার সাথে একবার দেখা করার সুযোগ হয়েছে ঢাকা ধানমন্ডিতে 2021 সালে তো আমার এই টিমটা ক্রিয়েট হওয়া। দেন ওইখান থেকে আমার এই 22 সালের লাস্টের দিকে ওনার সাথে দেখা হয়েছিল আমার। তো ওনার থেকে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি, ভাই আমি একটা টিম তৈরি করেছি, দেন আমার টিমের মধ্যে ভালো সদস্য রয়েছে, ডিস্ট্রিক্টের মধ্যে চট্টগ্রামের মধ্যে রয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যেও ভালো ছেলে আছে, আমাদের টিমের মেম্বার আছে। তো উনি আমাকে বলতেছে, দেখো রেজা, তুমি যাই কিছু করো, জীবনে যাই কিছু করো না কেন, মানুষের প্রতি একটু দরদ হওয়ার চেষ্টা করিও। কারণ তুমি হয়তো আমার থেকেও বেশি জানো, বাট আমি যেটা জানি হয়তো তুমি এটা ভালোই জানো যে আজকে যদি তুমি মানুষের জন্য কাজ করো, কালকে মানুষ তোমার জন্য কাজ করবে। এটা মানুষের বিবেক থেকে না, এটা আল্লাহর তরফ থেকে আসবে, যে আল্লাহ কি তরফসে বলতে গেলে। তো তুমি তোমার নিয়তটা যদি খাস দিলে যদি থাকে, তাহলে তুমি দেখবে অটোমেটিক তোমার প্রতি ওই কাজটা আবার কি করতেছে। যেহেতু তুমি মনে করো 10 টাকা দিয়ে মানুষকে হেল্প করতেছো, এমন সময় আসছে যে তোমার কাছে 20 টাকা হেল্প লাগতেছে, তুমি দেখবে ওই মানুষগুলোই আসতেছে। অথবা যদি ওই মানুষগুলো না আসলে অন্য একটা মানুষ আসবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি একটা মানবতা একটা সাইড হিসেবে আসবে। কারণ কেন, তুমি যে মানুষের প্রতি দরদ দেখাইছো। যেমন আমি একটা কথা সবসময় বলি যে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আমি যদি আজকে মানুষের প্রতি দরদি হই, কালকে মানুষ আমার প্রতি দরদি হবে। এটা আমি বাস্তব প্রমাণও পাইছি। ইভেন আমার টিমের মধ্যে যারা আছে তারা কিন্তু দেখেছি, এটা ফলো পেয়েছে। তো সেই জায়গায় আমি মনে করি ওসমান হাদি হচ্ছে অনেক বড় একটা আমার ব্যক্তিগত কথা বলি যে ওসমান হাদি হচ্ছে আমার বিভিন্ন সাইড আছে, বিভিন্ন মানবতার সাইড, তারপর হচ্ছে নাশিদ সাইড, সব দিক দিয়ে পক্ষ থেকে আমি মনে করি আমার 100-এর মধ্যে 30% কিন্তু ওনার অবদান আছে আমার লাইফে। ওনাকে যে গুলিবিদ্ধ করা হয়েছে, তো আমি মনে করি এটা খুবই অন্যায় হয়েছে। এক পর্যায়ে উনি হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা কাজ করতেছে, বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। বাট আমরা সেই দিকটা না দেখে আমরা ঘুরে ফিরিয়ে আমাদের মানুষ। বেসিক্যালি আমি রাজনীতি করি না, উনি রাজনীতি করে, আবার ওনার আকিদার সাথে আমার আকিদা মিলে না। কিন্তু আমার টার্গেট হচ্ছে বাংলাদেশকে সুন্দর করা, ওনারও টার্গেট হচ্ছে বাংলাদেশকে সুন্দর করা। তাহলে আমি বাংলাদেশ সুন্দরের ক্ষেত্রে ওনার সাথে আমার মেন্টালিটি যেভাবে সেম হয়েছে, তাহলে আমি ওনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকে কীভাবে সুন্দর করা যায়, এটা আমরা পরিকল্পনা সৃষ্টি করার দরকার। সেই জায়গায় আমরা কী করতেছি, সামান্য এই ফেসিস্ট সরকারকে নিয়ে আমরা কী করতেছি, ওনাকে আবার আনার জন্য। ভাই, আপনার যে মাটা যে বাইরের দেশে ইন্ডিয়ার মধ্যে বসে আছে, দিল্লির মধ্যে যে বসে আছে, আপনার মা আপনার খোঁজ নিছে? আর আপনার মার মিছিলের মধ্যে গেলে আপনার মা আপনাকে একটা সিঙ্গারা, একটা কোক অথবা একটা পানির বোতল ছাড়া, 500 টিক্কা ছাড়া কি আর কিছু দিছে? কিন্তু আপনি দেখেন না, যেখানে ওসমান হাদিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রাজনীতি দ্বারা আইছেন, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, অথচ আপনার প্রোটেকশন দরকার। তুমি বলতেছে কেন আমি আমার বাংলাদেশকে সুন্দর করার জন্য আমার কি জন্য প্রোটেকশন লাগতেছে? তো উনি ওই জায়গা থেকে কনফিডেন্টলি বলতেছে যে যেহেতু আমি বাংলাদেশকে সুন্দর করতে যাচ্ছি, সেজন্য বাংলাদেশের নাগরিক আমাকে কি করবে, সাপোর্ট দিবে, আমাকে প্রোটেকশন দিবে। সেই জায়গায় বাংলাদেশের নাগরিক পর্যন্ত ওরে কালকে গুলিবিদ্ধ করেছে, আফসোস। তো ওই জায়গায় থেকে আমি বলছি, এইগুলোর থেকে যদি বেরিয়ে না আসেন, তাহলে বাংলাদেশ কখনো সুন্দর হবে না, আপনি যাই কিছু করেন না কেন। যেমন শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, গৌসুল আজম মাইজভান্ডারি, তারপর চট্টগ্রামে বারাউলিয়া, তারপর হচ্ছে শাহিনশাহী শ্রীকোট, এসে যেভাবে এই বাংলাদেশটাকে সুন্দর করেছে, হ্যাঁ, তো এক প্রকার বলতে গেলে ওনাদের যদি অবদান না থাকতো, আজকে যে বাংলাদেশ জমিনে যদি ওনাদের কদম না পড়তো, তাহলে বাংলাদেশটা পাইতেনও না, ঠিক আছে, এই জমিনটা পাইতেন না, এই ভূখণ্ডটা পাইতেন না। তো ঠিক সেম ওনাদের পাশাপাশি আমি ওনাদের সাথে মিলাইতেছি না,
বাট এই যে ফ্যাসিস্ট সরকার 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশটা অগোছালো হয়ে আসতেছে, অগোছালো হচ্ছে। তো সেই জায়গায় ওনারা কী করতেছে, ওনারা একটা কমিটি হয়ে ওনারা বাংলাদেশটাকে সুন্দর করার চেষ্টা করতেছে। ইভেন মানে প্রশাসনকে আরও শক্ত হওয়ার জন্য বলতেছে। সেই জায়গায় গাফিলতিতে আছেন। আমি কোনো ভিডিও, কোনো পোস্ট আমি মানে ডিপলি না দেখে আমি আপনাদের সাথে শেয়ার করি না। সেই জায়গায় আমাদের প্রশাসনটা আরও মানে স্ট্রং হইতে হবে। যদি প্রশাসন যে স্ট্রং না হলে আজকে আমারও মারি ফেলতে পারে, কালকে আপনারও মারি ফেলতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। আর মানে কালকে যদি ওসমান হাদির বদলে যদি সৈয়দ রাজাকে মারলে তখন এটা আলাদাভাবে দেখা যেত। কিন্তু আমি মনে করি ওসমান হাদি মরলেও কিছু যায় আসে না, কারণ ওসমান হাদির মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি করে দিয়ে যাচ্ছে। যেমন আবরার ফাহাদকে মারি ফেলছে, আবরার ফাহাদের মতো হাজার হাজার আবরার ফাহাদ কিন্তু সৃষ্টি হয়েছে। তো কিছু যায় আসে না। তো সেজন্য বলবো, বাংলাদেশ যদি সুন্দর করার যদি চিন্তাভাবনা থাকে তাহলে এগুলোর থেকে দূরে সরে আসবেন। আর হ্যাঁ, প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, ইনকিলাব ফ্যামিলির পক্ষ থেকে আমি সৈয়দ রেজা বলতেছি, আমি মুখপাত্র হিসেবে বলতেছি যে প্রশাসনকে আরও কঠোর হইতে হবে। আপনি যদি ফ্যাসিস্ট আমলের পক্ষ হয়ে যদি কাজ করেন তাহলে আপনাকেও ছাড় দেওয়া হবে না, সে আপনি যদি ডিসি হন, এমপি হন, যেই হন। কারণ যৌবনের রক্ত কিন্তু প্রচুর গরম, এটা মাথায় রাখিয়েন। এই যৌবনের রক্তের গরমের কারণে বিগত 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, ওইটাকে মাত্র 2 মাসে কি করছে, পতন ঘটাইছে এই যৌবনের রক্তের কারণে। সো এগুলো মাইন্ডের মধ্যে রাখবেন সবসময়। আর হ্যাঁ, প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, এগুলো মাথায় রেখে আজকের এই বাংলাদেশটাকে আরও সুন্দর করবো বলে আশা রাখি। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই আপন আপন স্থান থেকে বাংলাদেশটাকে সুন্দর কীভাবে করা যায় পৌঁছিয়ে দিবেন এবং আপনারাও সুন্দরভাবে বিনির্মাণের জন্য এগিয়ে আসবেন বলে আমি আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।